জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো জাস্ট ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে আমি কিন্তু এক্ষুনি বাড়ি এলাম। আর কি কারণে ব্যাংকে গেছিলাম, কত টাকা তুলেছি, কে আমাকে টাকাটা দিয়েছে, সব কিছুই ভিডিওর মতো তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের অনেক মানুষের প্রশ্ন যে মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কেন কথা বলো, আর মঙ্গলা মা তোমাকে কত টাকা দিয়েছে, কত টাকা দিয়ে আমি মঙ্গলা মায়ের দালালি করি, সব কিছুই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো ফার্স্ট ব্যাংকে কেন গিয়েছিলাম, ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের টাকা তুলতে গেছিলাম, যেখানে কি কারণে সেটা আমি তোমাদেরকে পরে বলবো। কিন্তু বড় একটা অ্যামাউন্ট, যেখানে কি বলতো এটিএম থেকে যদি টাকা তুলি তাহলে কি বলতো একটা কম পরিমাণের টাকা হয়, ঠিক আছে। তো ব্যাংকে যে আমি বড় অ্যামাউন্টের টাকাটা আমার লাগবে জাস্ট, ঠিক আছে। তো যে কারণে আমি ব্যাংকে গেছিলাম। আর ব্যাংকে যাওয়ার পরে কি হয় বলতো, মানে ব্যাংকে এখান থেকে এখানে ঘোরায়, এখান থেকে এখানে ঘোরায়, এটা করো ওটা করো, মানে খুব মানে প্রবলেম। যাই হোক, টাকা আমার, কিন্তু তবুও তোলার সময় যে মানে মনে হচ্ছে ভিখারির মতন এখানে যেতে হচ্ছে এখানে যেতে হচ্ছে। তো যাই হোক, এটা আমার কথা নয়। আমি জাস্ট ব্যাংকে গেছিলাম, টাকা তুলেছি, টাকা তুলে বাড়ি এসেছি, তারপরে ভিডিও করতে বসলাম। তোমরা অনেকেই অনেক বাজে মন্তব্য করছো, অনেকেই অনেক রকম ধরনের কথা বলছো। তো সবাইকে একটা কথাই বলবো যে জয় কৃষ্ণকালী মায়ের নাম ডেকো। যদি জীবনে কিছু ভালো কাজ নাও করে থাকো, এই ভালো কাজটা করো কৃষ্ণকালী মায়ের নাম ডেকে। কারণ কেন বলছি, কৃষ্ণকালী মায়ের নাম যারা স্মরণ করে বা কৃষ্ণকালী মায়ের নাম যারা ডাকে, তাদের সকল ইচ্ছা পূরণ হয়। এই যে দেখো না, আজকে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে, মঙ্গলা মায়ের আশীর্বাদে, আমার সকল ইউটিউব প্ল্যাটফর্মের দিদিরা দাদারা সকলের আশীর্বাদে আজকে আমি এই বড় কাজটা করতে চলেছি। তো বড় কাজটা যদি আগেই বলে দিই তাহলে সারপ্রাইজ থাকবে না। তো যাই হোক, সেটা আমি পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মঙ্গলা মায়ের সাপোর্ট কেন কথা বলি, মঙ্গলা মায়ের সাপোর্টে কেন কথা বলি, আজ থেকে ঠিক 7 মাস আগের কথা, যে কথাগুলো আজও আমার কানে ভাসে। আজও আমার মনে হয় ওই ভুলটা আমি কি করে করলাম। যারা প্রকৃতি ভক্ত হয়, যারা সত্যি অন্তর থেকে ভগবানকে ভালোবাসে, তারা কিন্তু বুঝতে পারে। যারা সত্যি মন থেকে ভালোবাসে, কারণ একটা মানুষের ব্যবহার, একটা মানুষের কথাবার্তা দেখলেই বোঝা যায় যে সেই মানুষটা কেমন, ঠিক আছে। তো মঙ্গলা মায়ের এগেনস্টে যেহেতু আমি একটা দিন ভিডিও করেছিলাম, একটা দিন, সেদিন যেদিন মঙ্গলা মায়ের মন্দিরটা ভাঙচুর করা হয়, প্রথম মন্দিরটা যেখান থেকে মঙ্গলা মায়ের মন্দিরটা ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছিল, আমার কথা অনুযায়ী সেই দিন থেকে মঙ্গলা মায়ের একটা ভিডিও করেছিলাম। সেদিন থেকে ভিডিও করি, তার আগে কিন্তু মঙ্গলা মাকে নিয়ে আমি কোনো রকম ভিডিও করতাম না। তো সেদিন আমি ভিডিও করেছিলাম মঙ্গলা মায়ের ত্রিশূলে কোনো ক্ষমতা নেই, মঙ্গলা মা সব ভণ্ডামি, মঙ্গলা মা এটা করে, মঙ্গলা মা এটা, মঙ্গলা মা ওটা, এইসব জাস্ট আমি করেছিলাম। তো অনেক লোক বিশ্বাস করবে, অনেক লোক বিশ্বাস করবে না। তো যাই হোক, ভিডিওটা আমার চ্যানেলে আছে, যদি কেউ চাই পাবলিক করতে পারি, কমিউনিটি পোস্ট করতে পারি। যদি কমেন্টে তোমরা বলো তাহলে করতে পারি যে কি কারণে কি জন্য করেছিলাম। তো যাই হোক, মঙ্গলা মা এমনই একজন মানুষ, মানে তার সাথে কথা সহজে বলা যায় না। কারণ কি বলতো, অনেক মানুষ, এই যে আমার যেই পাশে যেই দিদি আছে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম মাথায় টিউমার ছিল, ভাইটাকে নিয়ে যাবে ঠিকানার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওনার নাম্বারটা বন্ধ থাকে বেশিরভাগই। আর নাম্বারটা অনলাইন হলেও এত পরিমাণের ফোন আসে, যে কারণে উনি ফোনটা বন্ধ করে রাখতে বাধ্য হয়। আর ওনার সাথে সহজে কেউ কথা বলতে পারবে না, আর উনি ফোনে কথা বলেন না। মানে আগে প্রথম দিকে বলতো, কিন্তু এত পরিমাণের ভক্ত বেড়ে গেছে, যেখানে 20-30 হাজার ভক্ত মানে মানে আমরা দেখতে পাচ্ছিলাম আসছিল, সেখানে কিন্তু একা মায়ের পক্ষে সম্ভব না। যে কারণে কিন্তু মা ইদানিং দেখেছি যে কারো ফোনই রিসিভ করেন না। কারণ লাইভ যখন করছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে কল এসেই যাচ্ছে, সে লাইভটাও ভালো করে করতে পারছে না। তো যাই হোক, তো মঙ্গলা মায়ের এগেনস্টে যেদিন আমি ফার্স্ট ভিডিও করি, প্রথম ফার্স্ট, তখনও আমি খুব কম, একটা দিদি ভিডিও করতো তখন মঙ্গলা মায়ের এগেনস্টে। তো সেই দিদি ভিডিও করতো। তো মঙ্গলা মায়ের যখন মন্দির ভাঙচুর করা হয়, তখন লুটপাট করে নিয়ে যায় মঙ্গলা মায়ের, মানে খুব বদনাম করা হয়, তখন আমিও অনেক উল্টোপাল্টা বলেছিলাম ত্রিশূল নিয়ে অনেক কিছু। তো যাই হোক, সেদিন রাতের বেলা মঙ্গলা মাকে ভিডিওটা করার পরে, পাবলিক করার পরে, রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখি। আর স্বপ্ন কাউকে কখনো বলতে নেই, তাহলে সেটা কখনো সত্য হয় না। তো যাই হোক, তো স্বপ্নটা দেখার পরে এর এতটুকু মাথায় রাখবে যে একটা ছেলে যার এগেনস্টে কথা বললো, হঠাৎ করে সেই ছেলেটা কি করে
তার মানে পক্ষ নিয়ে কথা বলছে। দেখবে আমার চ্যানেলে ওই ভিডিওটা আছে, যে ভিডিওটা আমি করেছিলাম মঙ্গলা মায়ের এগেনস্টে, যে ভিডিওটা করেছিলাম তার পরের দিনই ঠিক আমি ওই ভিডিওটা করেছিলাম যে আমি কি কারণে আমার ভুল হয়ে গেছে, কারণ যেটা সত্য সেটাই সত্যই হয়। তো আমি এগেনস্টে যখন ভিডিও করি তখন দেখলাম যে আমি তো বিশাল বড় পাপ করছি বা বিশাল বড় ভুল করছি, সেটা আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে পাল্টে নিই। মায়ের সাথে কিন্তু কখনো আমার সাক্ষাৎ হয়নি, মায়ের সাথে কখনো আমার যোগাযোগ হয়নি, মায়ের সাথে কখনো আমার কথা হয়নি, জাস্ট মায়ের ভিডিও দেখেছি, মায়ের নাম স্মরণ করেছি। অনেক অসহায় মানুষ যারা গিয়ে মায়ের কাছে ভালো হয়েছে সেই সব মানুষদেরকে দেখেছি। বাড়ির পাশে আমার একটা দিদি গেছিলো, সেটা জলজান্ত প্রমাণ আমি দেখেছি। তো যেগুলো দেখেছি, চোখে যেগুলো দেখেছি সেগুলো তো বলবোই। আর তাছাড়া আমি কারোর সাপোর্ট নিয়ে কথা বলি না। আমার কথা অনুযায়ী যদি কখনো মঙ্গলা মায়ের ভুল আমি দেখতে পাই বা মঙ্গলা মার যদি দেখছি ভুল করছে, সেটা আমি তুলে ধরবো। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি অন্ধ হয়ে থাকি না যে একজনকে আমি বলছি তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার, তাদের রাগ হতেই পারে যে একজনের ভুল ধরিয়ে দিচ্ছি আর একজনের ভুল ধরাচ্ছি না। কিন্তু আমার চোখে পড়েনি, তাদের চোখে পড়েছে, তারা দেখেছে, তারা তুলে ধরেছে, কিন্তু আমার চোখে পড়েনি। কিন্তু মঙ্গলা মাকে নিয়ে যখন থেকে আমি খারাপ কথা বলেছিলাম তখন থেকে না আমার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছিল, খারাপ হচ্ছিল। কারণ কি বলতো, আমি তো ভগবান পূজারি, আমি তো ভগবান পুজো করি, মন থেকে ভালোবাসি, যে কারণে ভগবান আমাকে একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছে। সবাইকে একটু তাড়াতাড়ি বোঝায় না, কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছে। জাস্ট এত গরম লাগছে যে জামার বোতামটাও খুলে দিয়েছে, মানে এত গরম। তো যাই হোক, তো ভগবান আমাকে স্বয়ং রাস্তাটা খুলে দিয়েছিল। তো আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, অনেক মানুষ আছে যারা আমার কমেন্টে এসে বলে, যারা মানে কমেন্টে এসে বলছে যে তুমি কত টাকা নিয়েছো মঙ্গলা মায়ের থেকে, আর কত টাকার বিনিময়ে তুমি বিক্রি হয়ে গেলে, কেন মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলো, এইগুলো। তো ভিডিও যে যার ব্যক্তিগত ব্যাপার। নেট আমার, মোবাইল আমার, ইউটিউব প্ল্যাটফর্মটা আমি আমার কষ্ট করে তৈরি করেছি। যেই সব দিদিরা দাদারা দেখে, সেই সব মানুষরা জানে আমি কি করব কি না করব, সেই মানুষগুলো বলতে পারে। কিন্তু ওই দুই একজন আছে যারা আমাকে উল্টোপাল্টা বলবে, তাদের কথা শুনে আমি মঙ্গলা মাকে খারাপ বলবো, এটা কখনোই নাই। কোনো জীবনেও কেউ মঙ্গলা মায়ের দিক থেকে আমাকে ফেরাতে পারবে না, কোনো কিছুর বিনিময় না। যদি কখনো ভুল করি ক্ষমা চেয়ে নেব, যদি কখনো আমি মঙ্গলা মায়ের এগেনস্টেও যাই, সেটা মঙ্গলা মায়ের যদি কখনো ভুল চোখে পড়ে, সেটা নিয়ে আমি কথা বলবো। আমি তো বলিনি প্রতিবাদ করব না বা এক তরফ নিয়ে কথা বলবো, এটা কিন্তু বলিনি। আমি প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করব। কিন্তু তোমরা যারা অনেক মানুষ আছো যারা ভুলভাল বকো, ভুলভাল মানে বলতেই থাকো, মানে একই কথা বারবার, মানে এটা না মানা যায় না। মানে প্রতিদিন একই কথা তোমরা বলতে থাকো যে তুমি কেন মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছো, এটা ওটা। আজকে আমি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলি বলে আমাকে বলে আমি দালাল, আমি মঙ্গলা মায়ের থেকে টাকা নিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যারা মঙ্গলা মায়ের কমেন্ট করো, মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের নাম করো, সেই মানুষগুলোকে বলছি তোমরাও কি টাকা নিয়েছো? মানে অপর সাইডের মানুষ শিবশ্যামা মা, আজকে নামটা নিতে চাইনি তবু নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে না। শিবশ্যামা মা বলছে আমি মঙ্গলা মায়ের দালাল, মঙ্গলা মায়ের থেকে টাকা নিয়েছি, যে কারণে মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি আমি না কারো সাপোর্ট নিয়ে কথা বলি না, এটা ভালোবাসা। কি বলতো, মানুষ যদি কাউকে ভালোবাসা দেয়, সেই ভালোবাসাটা কিন্তু মানুষ পায়। আজকে তুমি একজনের প্রতি ঘৃণার দিকে তাকাবা বা একটা মানুষকে দিকে খারাপ দিকে তাকাবা, সে দিকটা দেখবে তোমাকে সে কখনো ভালোবাসবে না। কিন্তু একটা মানুষ আমি যখন একটা মানুষকে খারাপ কথা বলছি, আজকে বলছি, কালকে বলছি, পরশু কিন্তু আর বলবো না। কেন বলবো না? দেখছি যে উনি তো ভালো মানুষ, উনাকে খালি খালি আমার কষ্ট দেওয়া হচ্ছে, দেখবে নিজে থেকেই ভালোবেসে ফেলবে। সেই জিনিসটা নিজে বুঝতে পারবে। যারা বিবেকের কাছে, যাদের বিবেক নেই, তারা তো বুঝতে পারবে না। কিন্তু কিছু মানুষ আছে যারা বুঝতে পারবে যে দিনের পর দিন যখন একটা মানুষকে এত বেশি কথা বলছি, আমার এতটা বলা উচিত না, ও কষ্ট পাচ্ছে, ওর চোখের জল পড়ছে, ওর চোখের জলে আমার কখনো ভালো হবে না, এটা মানুষের বুঝতে হয়। তো যাই হোক, যদি লোকে তোমারে ভালো বলে তুমি ভালো হবে, ঠিক আছে? নিজের ভালো নিজে বললে কখনো ভালো হয় না, লোকে যারে ভালো বলে সেই ভালো হয়। কারণ আজকে যদি আমি নিজের ঢাক নিজে পিটাই, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ঠিক হবে না, কারণ নিজের ঢাক কখনো নিজে পিটাতে নেই। তো আমি এই কারণেই তুলে ধরতে চাইনি, যারা নিজের ঢাক নিজে পেটায় তাদেরকে আমার কিছু বলার নেই, কারণ আমি কিছু বলতেও চাই না। কারণ আমি যদি কিছু বলি তারা বলবে যে তাদের নিয়ে খারাপ কথা বলছি, এটাই আর কি। তো এটা গেল।
আর টাকাটা তুলে এনেছি যে টাকাটা, সেটা দিয়ে কি করব সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক। কারণ সারপ্রাইজ যদি কাউকে বলে দিই তাহলে কিন্তু সেটা সারপ্রাইজ থাকবে না, ঠিক আছে? তো যাই হোক, এতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম। আর টাকার অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি কারণে মানুষ আমাকে নিয়ে এরকম বাজে কথা বলে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। রাতে আসতে পারি বা কালকে ভিডিও আপলোড করব, ঠিক আছে? সবাই ভালো থেকো বন্ধুরা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।